হ্যালো ফ্রেন্ডস, যাচ্ছি দামিনী ঘাট। রাস্তা শুনশান এবং আকাশ দেখে ভাববেন এখনও বুঝি রাত, কিন্তু রাত নয়। 5:30 তো বেজেই গেছে। ভাইয়ের গাড়ি নিচ্ছে, গাড়িতে করে যাচ্ছি আমরা, সঙ্গে ভাইয়ের আরেক বন্ধু। আকাশটা দেখো বন্ধুরা, মনে হয়েছে 5:30 বাজে? মনেই হচ্ছে না। ওই যে ওই গাড়িটা করে যাব, ভাই দাঁড়িয়ে আছে নীল। বেশ ভালো ঠান্ডা, এখানে বৃষ্টি হলেই মারাত্মক ঠান্ডা ঠান্ডা লাগে, মনে হচ্ছে যেন শীতকাল পড়ে গেছে। এখানে মামুনি আসবে না, ওখানে তো থাকবি না রে। বাইরেটা দেখো, কাঁচের ভেতর দিয়ে দেখাচ্ছি বাইরেটা। ওদিকে একটা লেক মতো রয়েছে। আমার রেনকোটটা গাড়ির পিছনে রয়েছে, আমি তার জন্য ঠিক নামতে পারছি না বৃষ্টির মধ্যে। গাড়িটা একটু থেমেছে। ড্রাইভারের সিট এক্সচেঞ্জ হবে। এতক্ষণ ভাই চালাচ্ছিল, এবার ভাইয়ের বন্ধু চালাবে। পাহাড়ের উপরে আছি, গাড়িতে রয়েছি, চলছি। वही पहले से बुक करने से ऐसे ही बोलता। अभी अगर हम जाके देखेंगे ना, अगर खाली होता है तो वो उतने में दे देगा, क्योंकि उसको पता है। যেহেতু বৃষ্টি হচ্ছে, রুক্ষ পাহাড়েও সবুজের ছোঁয়া লেগেছে। हमारे वहाँ पे भी बारिश में ही बारिश भी यूज होता है ना गाड़ी का, कहीं नहीं जा सकते। 6 महीने का वर्कर। खत्म हो गया ना, तो अच्छा होगा मुझे पता है। तुम लोग गाड़ी लेके जाओगे तो लोग लास्ट मोमेंट में डिसाइड कर सकते हो अगर बारिश खत्म हो जाए। उनका खुद का घर भी है यहाँ पे। और वो कार वाला कितना अच्छा है। हाँ, क्योंकि आप ऊपर भी उसने बोला तो ऊपर भी रह सकते हो, बट ऊपर चल बहुत खराब, ऊपर था। बट एटलीस्ट वो तो भी हमने एंटरटेन किया है। পাহাড়ের বেশিরভাগ চূড়োগুলোতে মেঘেদের আস্তানা। नीचे है এটা একটা লেক, মুলসি লেক। क्योंकि घाट में जगह नहीं होगा तो ऐसी जगह। तुम कौन सा बोल रहे थे? वो रिवर के बाजू में বৃষ্টি পড়ছে, বৃষ্টির সঙ্গে ঠান্ডাটাও আছে যা জমিয়ে। আমি তাই ভেতরের কিছুই খুলিনি, খালি ওপরে একটা রেনকোট পরে নিয়েছি। গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে, এখানে আমার 2 ভাই ম্যাগি বানাবে, তারপর আমরা খাবো। আমার বাবা ওখানে কি করছে দেখো, কালো জাম পাড়ছে। হে ভগবান, একটা প্লাস্টিক নিয়ে যাও, তার মধ্যে ভরো, প্লাস্টিক নিয়ে ভরো। আর তোমার পকেট আছে তো, পকেটে ঢুকিয়ে নাও।
ওই যে হাতে নিয়েছো পকেটে আর ঢুকিয়ে নাও এইটা। আমরা এখানটা একটুখানি হাঁটবো বৃষ্টিতে, বৃষ্টি পড়ছে আর কি, আমি একটু হাঁটবো। এই আমার মেয়ে আর মা দুজনে দুপথে যাচ্ছে। দেখো বন্ধুরা, একদম জাম হয়ে ভর্তি হয়ে আছে, এর থেকে আর নামা সম্ভব? বাবা তুলছে। জামগুলো দেখো বন্ধুরা, দারুণ মিষ্টি। এই আমাদের কলকাতার নয়, এই পুনের জাম। এই দেখো গাছ ময় ভর্তি হয়ে আছে, কুটি 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 জাম, যদিও ওগুলোকে বন জাম বলছে মনে হয়। দেখি, ওয়াও, দূর দূরান্ত শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। তবু তো এখন আকাশ পরিষ্কার। রাস্তায় আসতে গিয়ে মাঝে মাঝেই দেখা যাচ্ছিল পাহাড়ের চূড়োটা মেঘাবৃত, মানে চূড়োর কাছে মেঘটা এমনভাবেই থাকে যে চূড়ো যে আদৌ আছে সেটাই বোঝা যাচ্ছিল না। আমরা এখান দিয়ে হাঁটছি, দেখো পাথরের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট দুব্ব বেরিয়েছে, কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি মাত্র বৃষ্টিটা শুরু হয়েছে, এক সপ্তাহ হলো, তার জন্য এরকম হয়েছে। মা বলছে বর্ষাকালে আরও চারদিকে সবুজে সবুজা রণ্য হয়ে থাকে, দারুণ লাগে। ওরা তিনজন একটু এগিয়ে হাঁটছি, আমি আস্তে আস্তে পিছনে হাঁটছি ভিডিও করতে করতে। পাহাড়ের খাজে খাজে বাড়িগুলো দেখে মনে হচ্ছে এক ছুটে চলে যাই। পাহাড় খুব ভালো লাগে, যাই হোক দেখে খুব ভালো লাগছে পাহাড়ের খাজে খাজে বাড়িগুলোকে। ওপারটায় গাড়ি রেখে আমরা একটু রাস্তার এপারে এসেছি। এখানেও নতুন ঘাস সব গজাচ্ছে, এরা সবাই ঘুরে বেড়াচ্ছে। ওই হলুদ টি শার্ট পরে ওটা আমার ভাইয়ের বন্ধু, তার পাশে আমার ভাই, আমার মা, আমার মেয়ে, আর এ পাশে আমার বাবা। এইসব হাঁটতে বেরলাম, ঘুরছি। আর সকালের প্রাতরাশ সারলাম ম্যাগি আর কফি দিয়ে, এরা দুই ভাই মিলে বানিয়েছিল। এখানে আবার কি গাছ খুঁজে পেয়েছে কে জানে, কি তুলছে এরা। এটাই কি ওই ব্লুবেরি? হ্যাঁ, দারুণ খেতে। ব্লুবেরি একটু কষ আছে, কোনোটা মিষ্টি কোনোটা টকও আছে। দারুণ। স্কুলের মধ্যে হনুমান ঢুকে যায়, চাষের জমি। এই দেখো ভীমরুল, ভীমরুলের বাসা। ওরে বাবা গো, পালাই। এটা কি গাছ জানো? খুব সুন্দর লাগলো দেখে, তাই ভিডিওটা করলাম। যদি কেউ চেনো আমাকে জানিও তো, ঠিকই গাছ। একটু কাছ থেকে দেখাই পাতাগুলো। আমরা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছে পাটা ডেবে ডেবে যাচ্ছে। ওরে বাবা গো, সামনে আম গাছ, কিছু আম পড়ে আর রয়েছে, ওরা তুলছে। সামনে বিস্তৃত ক্ষেত, মাঠও আছে, প্রচুর গাছপালা, আর তার সাথে পাহাড়। আমরা হাঁটছি, আবারও বোধহয়
ব্লুবেরির গাছ চোখে পড়েছে। ব্লুবেরি, জি হ্যাঁ, জাম, আচ্ছা আচ্ছা, জাম, ব্লুবেরি নয়। ওকে, জাম, ছোট ছোট জাম, মিষ্টি মিষ্টি জাম, দারুণ। দূরে ওই জলের ধারা দেখা যাচ্ছে, সেটা কিন্তু মুলশি লেকের কিছুটা অংশ। সেটাই যখন বর্ষাকাল হয়, এই যে পুরো মাঠ মাঠ অংশটা দেখা যাচ্ছে, এটা পুরোটা ওই লেকের জলেতেই ভরে যায়। পুরো অংশটা লেকের জলে ভরে যায়। এখন সেটা ভরেনি এখনও, যেহেতু বর্ষাকালটা সেভাবে শুরু হয়নি।